বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি মোরগ পোলাও রান্না করে দেখাবো। তো প্রথমে আমি একটা পাত্র নিলাম মাংসগুলাকে ম্যারিনেট করার জন্য। আমি ৪টা মুরগি নিয়ে নিয়েছি। নিয়ে এটার মধ্যে ৪টা এক একটা ৪ পিস করে কাটছি। তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট, বাদাম আর টমেটো একসাথে পিউরি করে রাখছিলাম, সেই পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি টক দই দিয়ে দিলাম ১ কাপ। টক দই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটাকে আমি মাখিয়ে যে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি ঘন্টা খানেকের মতো ম্যারিনেট করে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম। কিছুটা বেরেস্তা তুলে নিয়ে রেখে তার মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে দেব। বাটা পেঁয়াজ দিয়ে সেটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচটা একটু স্পাইসি হওয়ার জন্য মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাগুলাকে সব মশলা আমি গুঁড়া করে নিয়েছিলাম। সেই মশলাটা আমার মোরগ পোলাও মশলা আমি যে মশলাগুলা দিই সেই মশলা আমি করে রাখছিলাম। সেটা কষায়া আমি মুরগিগুলা ছেড়ে দিলাম। যে ম্যারিনেট করে রাখছিলাম মুরগিগুলা সুন্দর করে ছেড়ে এটাকে আমি কোনো পানি দেব না। পানি এই যে পানিটার মধ্যেই আমার সুন্দর করে কষা গলে যাবে। এটা সোনালী মুরগি ছিল, এটা বেশিক্ষণ লাগে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মুরগিটা গলা পর্যন্ত অপেক্ষা করে আমি এটাকে কষায় নামায় নেব। তারপরে আমি একটা পোলাও বসায় দেব। তার মধ্যে একটা মধ্যে প্রথম তেল দিলাম, তারপরে ঘি দিলাম, তারপরে গোটা মশলাগুলা দিয়ে দেব, তারপরে পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ব্রাউন কালার করে সুন্দর করে ব্রাউন কালার করব। করে আমি গরম পানি দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে তারপরে আমি ১ কেজিতে ১.৫ কেজি করে পানি দিয়ে আমি তারপরে পানি দিয়ে দেব। আমি এখানে ১.৫ কেজির মতো চাল নিয়েছিলাম। ১.৫ কেজি না ১০০ কেজির মতো হবে। তো আমি যে গরম পানি দিয়ে দিলাম। দিয়ে গুঁড়া দুধ, মালাই এগুলো মোরগ পোলাওতে দিলে খুবই টেস্টি হয়, ভালো হয়। আমি গুঁড়া দুধটা দিয়ে দেব আর পানিটা ফোটার অপেক্ষা করব। ঢাকা চাপা দিয়ে একটু পানিটা ফুটে গেলে আমি চালটাকে ধুয়ে ঝরাইয়া রাখছিলাম, চালটাকে ছেড়ে দেব। এই যে চালটাকে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নাড়া না দিলে এটা দলা পাকিয়ে যাবে। নাড়া দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে যখন পানিটা টেনে আসবে তখন আমি একটা খুলে পোলাওটাকে আমি দমে বসায় দেব। সুন্দর নাড়াচাড়া দিয়ে এটাকে আমি তাকে দেখেন এটাকে দমে বসায় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে আমি যখন প্রায় 80% হয়ে যাবে তখন আমি যে মোরগটা রান্না করে রাখছিলাম সেটা আমি ছেড়ে দেব। দিয়ে সবগুলো সুন্দর করে ছেড়ে দিয়ে এটার মধ্যে আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ সব দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখবো। ১৫ মিনিটের মতো দমে রেখে দেব। দিয়ে সব দিয়ে দেব। দিয়ে একটু ঘি দিয়ে দিলাম আরও। প্রথমেও ঘি দিয়েছি, এখনও ঘি দিয়ে দেবেন, একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি অপেক্ষা করব। তারপরে যখন ১৫-২০ মিনিট পরে ১৫ মিনিট পরে এটাকে আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে পুরাটা মাখিয়ে নেব। তারপরে আপনাদেরকে আমি হয়ে গেলে পরিবেশন করে দেখাবো। এই যে হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।